নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কাতলা মাছের রেসিপি। মাছ বাঙালির প্রিয়, ভাতের সাথে যদি মাছ হয় তাহলে তো জমে যায়। আজকে আমি এনেছি দই কাতলা রেসিপি। দই কাতলা বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছের গাদার অংশ। সেটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিট রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে 4 টেবিল স্পুন মতো তেল নিয়ে মাছগুলো একে একে দিয়ে লাল করে 2 পিঠ লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি যোগ করছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে গোটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। এগুলো একটু খড়ে যাওয়ার পর আমি ওই তেলেই যোগ করছি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে লাল করে ভেজে নিচ্ছি। তারপর ওই পেঁয়াজ বাটার সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমরা আদাটা কষানোর পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজুটা মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কাজুটা একটু মাখো মাখো হতে দিচ্ছি মশলার সাথে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাজু বাটাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 50 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই। সেই দইটা ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। দইটা দেবার পর আমি এখানে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা ফুটে আসার পর স্টিমটা কমিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিচ্ছি এবং জলটা ততক্ষণ ফুটতে দিচ্ছি যতটা আমাদের গ্রেভির জন্য প্রয়োজন। এরপর আমাদের রেডি হয়ে যাচ্ছে দই কাতলা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।